আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই থাকছে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন, শর্ত পূরণে ব্যর্থ ১৪৪টি দলের মধ্যে রয়েছে এনসিপিও, সময় বেঁধে দিল নির্বাচন কমিশন। এবং সর্বশেষ জানাব, শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ। নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছিল মোট ১৪৪টি দল, যার মধ্যে একটি হল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে কমিশনের প্রাথমিক যাচাই বাছাইয়ে দেখা গেছে একটি দলও নির্বাচন কমিশনের নির্ধারিত শর্তগুলো পূরণ করতে পারেনি। ফলে সব আবেদনকারী দলকে তাদের ঘাটতি পূরণের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিটি আবেদনের সঙ্গেই কোনো না কোনো ঘাটতি ছিল, যেমন প্রয়োজনীয় দলীয় কার্যালয়ের নথি, নির্ধারিত সংখ্যক জেলা ও উপজেলার সক্রিয় কার্যক্রমের প্রমাণ বা নিবন্ধনের প্রাথমিক শর্ত অনুযায়ী গঠনতন্ত্রের অস্পষ্টতা। এসব ঘাটতির কারণে নতুন দলগুলোর আবেদনে পূর্ণতা আসেনি। কমিশন সূত্র জানায়, এই পরিস্থিতিতে প্রতিটি দলকে আলাদাভাবে চিঠির মাধ্যমে জানানো হচ্ছে তাদের ঘাটতির বিষয়গুলো। কমিশনের যুগ্ম সাংবাদিক আব্দুল হালিম সংবাদ মাধ্যমকে বলেন, আমরা দেখেছি বেশিরভাগ দলই প্রথম ধাপে শতভাগ শর্ত পূরণে ব্যর্থ হয়েছে, তাই তাদের ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়ে ঘাটতি পূরণের নির্দেশনা দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, এই ১৫ দিনের মধ্যে যদি কোনো দল নির্ধারিত শর্ত অনুযায়ী ঘাটতি পূরণে সক্ষম হয়, তাহলে কেবল তাদের ক্ষেত্রে পরবর্তী ধাপে অর্থাৎ মাঠ পর্যায়ের যাচাই বাছাই শুরু হবে। এই যাচাইয়ের আওতায় থাকবে সংশ্লিষ্ট দলের ঘোষিত কার্যালয়, সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রম, সদস্য সংখ্যা এবং অন্যান্য সাংগঠনিক কার্যক্রমের সত্যতা যাচাই। এ পর্যন্ত ধাপে ১৪৪টি দলের মধ্যে ১৪৪ জনকেই চিঠি পাঠানো হয়েছে। প্রথম ধাপে মঙ্গলবার ৬২টি দলকে চিঠি পাঠানো হয় এবং দ্বিতীয় দফায় বাকি ৮২টি দলকে, যার মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, চিঠি প্রদান করা হয়। কমিশন বলছে, এই প্রক্রিয়া ধাপে ধাপে চলবে এবং সব দলকে চিঠি দেওয়া সম্পন্ন হবে। তবে কমিশনের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভ্রান্তি ছড়িয়ে পড়ে। অনেকেই দাবি করেন এনসিপির নিবন্ধনের আবেদন বাতিল হয়ে গেছে, তবে কমিশনের পক্ষ থেকে এ দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। তারা স্পষ্ট করে জানিয়েছে, কোনো দলের আবেদন এখনো বাতিল হয়নি, বরং ঘাটতি সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, আমরা কমিশনের ঘোষিত আইন ও বিধিমালা অনুসরণ করেই নিবন্ধনের আবেদন করেছি। যেসব শর্তের কথা বলা হচ্ছে সেগুলো আমরা পূরণ করেছি বলেই আত্মবিশ্বাসী। কমিশন যদি নিরপেক্ষভাবে যাচাই করে, আমরা অবশ্যই নিবন্ধন পাব। তিনি আরও অভিযোগ করেন, নিবন্ধনের সময় আমরা দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়েছিলাম, কিন্তু নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় শাপলা রাখা হয়নি। আমাদের আশঙ্কা, এটি কোনো প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠীর হস্তক্ষেপের ফলাফল হতে পারে। উল্লেখ্য, গত ২০ এপ্রিল নির্বাচন কমিশন নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপর বিভিন্ন রাজনৈতিক দলের অনুরোধে আবেদন জমা দেওয়ার সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়। এই সময়ের মধ্যে ১৪৪টি রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন করে। কমিশন সূত্রে জানা গেছে, আবেদন প্রক্রিয়া চলাকালীন সময় থেকেই আবেদনকারী দলগুলোর দাখিলীকৃত কাগজপত্র ও তথ্য যাচাই বাছাই শুরু হয়। এই পর্যায়েই অধিকাংশ আবেদনে ঘাটতি শনাক্ত হয়। কমিশনের কর্মকর্তারা বলছেন, নিবন্ধন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতেই তারা এত কড়াকড়ি অবলম্বন করছেন। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যেসব দলের ডকুমেন্টসে ঘাটতি রয়েছে তাদেরকে নির্ধারিত ১৫ দিনের সময়সীমা দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে যদি কোনো দল শর্ত পূরণে ব্যর্থ হয়, তবে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী তাদের নির্বাচন দেওয়া সম্ভব হবে না। বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ কমিশনের জন্য একটি বড় পরীক্ষা। একদিকে কমিশনকে শর্তে অটল থাকতে হবে, অন্যদিকে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ থেকে মুক্ত থাকতে হবে। অনেকেই বলছেন, একাধিক নতুন দলের নিবন্ধন প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজনৈতিক চাপ, লবিং ও প্রভাবের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন পর্যবেক্ষকরা মনে করছেন, নির্বাচন কমিশনের উচিত প্রতিটি আবেদন নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা। শুধু শর্ত পূরণ নয়, দলটির ভবিষ্যৎ কার্যক্রম, আদর্শ ও গঠনতন্ত্রের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। এদিকে নিবন্ধনের প্রতীক বাছাই নিয়েও অভিযোগ ও বিতর্কের সৃষ্টি হয়েছে। এনসিপির মতো কয়েকটি দল অভিযোগ করেছে যে নির্বাচন কমিশনের প্রতীক তালিকা থেকে ইচ্ছাকৃতভাবে কিছু প্রতীক বাদ রাখা হয়েছে। এসব অভিযোগ কমিশন এখনো আনুষ্ঠানিকভাবে প্রত্যুত্তর দেয়নি। সব মিলিয়ে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের এই প্রক্রিয়া এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
দেখা যাক কে বা কারা শেষ পর্যন্ত নিবন্ধন পেয়ে আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায় আর কারা কমিশনের কড়া শর্তের মুখে পড়ে বাইরে থেকে যেতে বাধ্য হয়। সর্বশেষ জানাব শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে রাজধানী সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এর জেরে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সচিবালয়ের সামনে সড়ক হয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। আজ মঙ্গলবার বেলা 2:30টার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সচিবালয়ের সামনে এসে জড়ো হন শিক্ষার্থীরা। ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী জোনায়েদ আহমেদ সচিবালয়ের দিকে যাওয়ার সময় শিক্ষা ভবনের সামনে প্রথম আলোকে বলেন, মাইলস্টোন কলেজে এত বড় বিপর্যয়ের পরও আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়নি। রাত 3টার দিকে কেন এই সিদ্ধান্ত নিতে হবে? সকালে ঘুম থেকে উঠে পরীক্ষার প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হওয়ার পর শুনেছি পরীক্ষা স্থগিত। এমন অবিবেচক শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবকে আর দেখতে চাই না, তাই তাদের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে এসেছি। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জব্বারকে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা 3টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জনপ্রশাসন বিষয়ক কমিটি মেম্বার সচিব মাহফুজ আলম। ফেসবুকের এক পোস্টে মাহফুজ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে বেলা 2:30টার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সচিবালয়ের সামনে এসে জড়ো হন শিক্ষার্থীরা। পরে প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এর জেরে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সচিবালয়ের সামনে সড়ক হয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এর আগে গত বছরের 14 অক্টোবর চুক্তিতে 2 বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সে সময় এক প্রজ্ঞাপন জারি করে বলা হয়েছিল, সরকারি চাকরি আইন 2018-র 49 ধারা অনুযায়ী তিনি অন্য যে কোনো পেশা, ব্যবসা বা যে কোনো সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে তার এই নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।